আশরাফ আলী তানবী রহমতুল্লাহ আলাইহি আধ্যাত্মিক রাহবার আলেম ওলামারা বিশেষ করে চিনে। তিনি দুটি বিয়ে করেছিলেন। তিনি দুটি বিয়ে করে যে মুসিবতে পড়েছে তার মুসিবতগুলো তার বইয়ের মধ্যে মাঝে মাঝে পাওয়া যায় এবং তার মুরিদদেরকে তিনি শেয়ার করতেন। দুই বইয়ের মধ্যে এত ঝগড়া যে তিনি মাঝে মাঝে ইবাদত করতে তার কষ্ট হয়ে যেত, ইবাদত ছুটে যাওয়ার মতো হয়ে যেত। এই জন্য ইনসাফ করার জন্য তিনি এমন একটা কাজ করতেন, যেহেতু পিসাব মানুষ হাদিয়া তোফা একটু বেশি যায়, কথা বলেন ঠিক কিনা, মানুষ মোহাব্বতে হাদিয়া নিয়ে যায়। তো ইনসাফ করার জন্য দুই স্ত্রীর মধ্যে তিনি তার খানকার মধ্যে যে মাপার একটা পাল্লা নির্ধারণ করলেন, পাল্লা টানিয়ে রাখলেন। মুরিদরা যখন হাদিয়া নিয়ে আসে তখন তিনি বলতেন যে তোমরা নিজ হাতে তোমরা দুটা ভাগ করো, এই পাল্লার মধ্যে এই পাল্লায় তুলো অর্ধেক, এই পাল্লায় তুলো অর্ধেক, সমান সমান করে তোমরা নিজ হাতে, আমি ধরবো না, আমি চুইব না, তোমরা যেহেতু হাদিয়া এনেছো তোমরা নিজে মেপে দাও, তারপরে তিনি দুইজনের ঘরে তার খাদেম দিয়ে পাঠিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ, কি ইনসাফ। একদিন একটা ওয়াকিয়া, তার খানকাহের মধ্যে দুইটা তরমুজ এসেছে। এখন তরমুজ কিন্তু বড় ছোট থাকে, কথা বলেন ঠিক কিনা, সমান সমান পাওয়াটা বড় কঠিন হয়ে যায়। তো দুইটা তরমুজ আসার পরে মোটামুটি সমান কাছাকাছি, তো একজন বলছে হুজুর আপনার জন্য তো সুবিধা, আজকে আর মাপতে হবে না, দুইটা তরমুজ দুইজনের বাড়িতে পাঠায় দেন। আশরাফ আলী তানবী রহমতুল্লাহ বলছেন না, এই তরমুজকে কাটো, কাটার পরে মাপ দাও, কাটার পরে মাপ দাও, কেটে মাপ দিয়ে সমান করে তারপরে তোমার ঘরে পাঠিয়ে দাও। যে ইনসাফ, এই ইনসাফ কি আমাদের দ্বারা সম্ভব? এখন তো মানুষ প্রথম